হ্যালো গাইস, আমরা এখন এসেছি যশোর জেলা। আমরা এখানে কি করব? ট্রেন এক্সপ্রেশন করব। তোর রাখা দে মরে ভাই, তোর তুমি আজকে তোর মরে আমরা ফালাই দিলাম, ফালাই দি এটা আবার 10 টাকা খাবার, 10 টাকা ভাই নিবেন। এ ভাই, ভাই খাবার নিবেন। আচ্ছা, একটা ডিয়ার নিছি, যদি খাবারটা বিক্রি করার ভাই তাহলে শিশিরে এটা তো কারা ব্যবহার করছে? রণবীর কাপুরের খাবার। এর জন্য গান শুনতে পারলাম না, গান গাইতেও পারলাম না, কিন্তু এই ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাইতেছে, কারণ গাইস এখন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। হ্যালো আর ইউটিউব ফ্যামিলি, কে আছো সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টিয়া স্টোরি অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইসকে আমাদের এটা হইতেছে 3 নাম্বার ব্লগ, আর আমরা আছি এখন যশোর। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা যশোর কেন বা কোন সময় আসলাম। আসলে লাস্ট ব্লগটা শেষ করে আমরা যশোর যে মাগুরা থেকে যে যশোর আসছি ওটা ভিডিও করতে পারি নাই। ডিরেক্ট স্টেশনে আইসা, পিছনে যে রেল স্টেশন এখানে আইসা তারপরে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, দেন আসলাম ব্লগের শুট নিতে। 3 নাম্বার ব্লগ যেটা, এটা যারা আগের ব্লগগুলো দেখেন না অবশ্যই দেখে আসেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই। আর এই ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাইতেছে, কারণ আমরা চলে যাবো গাইস। এখন বাজে অলমোস্ট 9:30 কাছাকাছি, আর আমাদের ট্রেন আসবো 10টার দিকে, আর এইখান থেকে রওনা দিব আমরা 11টার দিকে, 10:56 আর কি, 11টায় ধরা চলে। তো এখান থেকে ঢাকা যায়, দেন আবার ওইখান থেকে বাস নিয়ে তারপরে ময়মনসিং ব্যাক করা লাগবো। তো 3 জনই আছি, ব্লগগুলা করলাম, মানে এই 3টা দিন যে ব্লগ করলাম, মানে বোঝা যায় যে একটা ইউটিউবারের একটা ব্লগিং করার যে কতটুকু স্ট্রাগল করে, তারা কতটুকু পরিশ্রম করে, এটা বোঝা যায়। একটা ইউটিউবার ব্লগ কেমনে যে করে, তার ডেইলি ব্লগগুলো যেভাবে করে, অনেক দিন, 2 দিন 3 দিন মানে পরপর ব্লগগুলো ছাড়ে। বিশেষ করে RS ফাহিমের যে ব্লগগুলো আমি নিয়মিত দেখি, উনি যে ব্লগগুলো ছাড়ে, মানে লাদাখ হয়তো ট্যুর দিছিল, 7 দিনে 7টা ব্লগের মতো ছাড়ছে, মানে প্রত্যেক দিন ছাড়ার পর এডিট করার পর। গাইস আসলে খুব একটা টাফ বিষয়। সো আমরা চেষ্টা করতেছি, আপনারা যদি সাপোর্ট করেন এইভাবে, আগের ব্লগগুলোতে যেভাবে সাপোর্ট করছেন দেখছেন, সো ওইভাবে সাপোর্ট করলে আমরা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের জন্য। আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে আপনাদেরও বোরিং লাগবে, আর আমি বলতে পারতেছি না, কথা আটকে যাইতেছে। তো আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করেন। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথে বাকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর, আমি দেখছি। হ্যালো গাইস, আমরা এখন এসেছি যশোর জেলা। আমরা এখানে কি করব? ট্রেন এক্সপ্রেশন করব। এক্সপ্রেস বেটা, এক্সপ্রেস মানে ট্রেন না, মানে এক্সপ্রেস ট্রেনে আমরা এখনকার। अरे कहना क्या चाहते हो? আমাদের ট্রেন কয়টায়? 11টায়। 11টায় ট্রেনে আমরা যাব আজকে। ফার্স্ট ট্রেনে উঠবো। এর আগে ট্রেন দেখছি অবশ্য অনেকবার, কিন্তু উঠা হয়নি, শখ করে। জীবনে প্রথম লাইফে ফার্স্ট। অনুভূতি কেমন? তোরা কি উঠছো? অনুভূতি কেমন? অনুভূতিটা অস্থির, কিন্তু ওই দিকে এক ভাইয়া গান শুনছিল, কিন্তু গানটা শেষ করে ফেললো। তোদের জন্য গান শোনা করলাম না, গান গাইতে পারলাম, কিন্তু বলতে কোনো শব্দ নাই। রাত্রে আমরা, আপনারা দেখতে থাকেন আমাদের ব্লগ। মিদুল কই? তুই আবার কই গেলি? তোর জন্য আমি গান শুনতে বললাম না। ভাইয়া গান শুনবো। তোর রাখা দে মরে ভাই, তোর তুমি আজকে তোর মরে কামার এটা কামার গাইস, কামার পাওয়া গেছে, এটা বেচালাম, ফালাই দিলাম, ফালাই দিই এটা। আবার 10 টাকা খাবার, 10 টাকা ভাই নিবেন। ভাই খাবার নিবেন। আরে ভাই 10 টাকা ভাই, জানি না ভাই, ডিসকাউন্ট ভাই, আটকে দিলেও। গাইস একটা ডিয়ার নিছি, যদি খাবারটা বিক্রি করার ভাই তাহলে শিশিরে আমার একটা জাঙ্ক। গাইস এই যে দুইটা কে দুইটা দিবা কিনে 10টা দিয়ে 2টা 8টা দিবা বেশি না 2টার বেশি দেন যাও না। গাইস আপনারা এখন খাবারের দাম কত বড় করে? খাবারটা কমসে কম এটার দাম আছে এটা ইউজ করছো 10 টাকা। না তুমি দাও। দাও।
এটা ইউজ এটা যেন কারা ব্যবহার করছে রণবীর কাপুর রণবীর কাপুরের খাবার রণবীর কাপুর আইফোনের খাবার গাইস এই যে আইফোন আছে না ভাই এটা রণবীর কাপুরের ইউজ করছে ভাই কিছু বলেন ভাই ভাই খাবারটা কি তোর অনেক ভালো খাবারটা কেমন 10 টাকা সেল করছি। সত্যি কথা বলবো আসলে শুনে ভাই একদম পায় ভাই খাওয়াটা কেমন আছে এটা কম না কিন্তু ভাই ভাই গরিব মানুষ খাওয়াটা নিলে ভাই 2,000 years later. গাইস ইনকামস ডলার $2 $4 $6 ইনকাম ভাই আসলে সত্যি একটা কথা বলবো খাওয়ার জন্য পয়সা দিল গাইস এখন আমরা কমলাপুরের স্টেশনে রাত্রে সিকিউরিটি দিতে হয়নি কারণ রাত্রে আর কি ভালো করতে চাইছিল না বয়স শোনা যাইতেছে কিনা বুঝতেছি না। আর আপনারা 1-2 সেকেন্ড একটু ফুটেজটা দেখে আসেন। মনে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে আমি সেই যে সো গাইস আমরা রেলওয়ে স্টেশন থেকে আইসা পড়ছি বাড়িতে আসছি প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়েছে আইসে গোসল করলাম গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন বিছনায় শরীরটা প্রচুর ক্লান্ত আর হয়তো এই লাস্ট যে ব্লগটা দেখতেছেন আপনারা এটা হয়তো বেশি একটা আমার বয়স পান নাই বা শুট ওরকম দেখতে পারেন নাই কারণ মানে পরপর 2টা ব্লগ করার পরে এই লাস্ট ব্লগটাতে প্রচুর কষ্ট হয়েছে মানে এত পরিমাণ মাথা ধরা সবারই মানে ট্রেনের মধ্যে আরও ফার্স্ট টাইম জার্নি তিনজনেরই মানে আমার নাবিল শিশি তিনজনেরই ফার্স্ট টাইম জার্নি মানে ওইরকম করে তো এর আগে জার্নি করা হয়নি ট্রেনের মধ্যে এমনি ঘোরা হয়েছে বাসে কিন্তু এটা ছিল ফার্স্ট টাইম জার্নি অনেক কষ্ট হয়েছে আর আর প্রচণ্ড শীত ওই দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম ওই দিকে তো প্রচণ্ড শীতের কারণে প্রচণ্ড মাথা ব্যথা এর জন্য ভয়েস দিতে পারিনি একদমই আর ভিডিও শ্যুট নিতে পারিনি ওরকম করে যতটুকু নিতে পারছি ওইগুলো আপনাদের অবশ্যই ভিডিওতে দেখতে পারছেন আর বেশি কথা বলবো না এখনও প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হইতেছে যে আমাদের যে চ্যানেলের বিভিন্ন আপডেট তারপর আমাদের আপডেট আমরা কোন জায়গায় যাইতেছি না যাইতেছি এগুলো সব কিছু জানতে হলে আমাদের একটা পেজ আছে পেজটা আমি কমেন্ট বক্সে পিন আপ করে রাখবো ওইখান থেকে সবাই আমাদের ফেসবুক পেজের মধ্যে যায় সবাই ঘুরে আসবেন ওইখানে সকল ধরনের আমাদের আপডেট পেয়ে যাবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর ব্লগগুলো যা আপলোড হইতেছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাভ ফান পিস আল্লাহ হাফেজ গাইস গুড নাইট